আজ জুমার দিন 23 কদরে এই দোয়াটির জিকির করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে রাত অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আজকের জুমার দিনটি শবে কদরে পড়েছে বা লাইলাতুল কদরের দিন পড়েছে। লাইলাতুল কদর এটি এমনই একটি রাত যে রাতে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। এ রাত হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। এ রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দলসহ জমিনে অবতরণ করেন এবং কি শান্তি মঙ্গল কামনা করে থাকেন, দোয়া করে থাকেন। এ রাতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে আলোচনা করে দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস থেকেও উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হবে, লাইলাতুল কদরে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি প্রদান করবেন, সওয়াব প্রদান করবেন। এ রাতে মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে অবতরণ করেন এবং এ রাতে যে ব্যক্তি তওবা ইস্তিগফার পাঠ করবে, রুনাজারি করবে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য প্রদান করবেন, তাকে ক্ষমা করে দেবেন। তাই গুরুত্ব সহকারে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব। জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, এরপরে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে রমজান মাস হলো কোরআনের মাস। এই মাসে যদি আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করি, কাল কিয়ামতের দিন কোরআন আপনার আমার পক্ষে সুপারিশ করবে। কোরআনের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে 23 কদর এবং জুমার দিনের ফজিলতকে সামনে রেখে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটির জিকির করব কম পক্ষে 100 বার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে এই দোয়াটি আমরা সারাদিন রোজা রাখার পর ইফতারের সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে 100 বার আমল করব। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় রোজা মুখে যখন রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এভাবে আমরা প্রত্যেক কদরকেই গুরুত্ব প্রদান করব। 23 কদরকে, 25 কদরকে, 27 কদরকে, 29 কদরকে, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোকে আমরা প্রত্যেকে গুরুত্ব প্রদান করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুরুত্ব সহকারে 23 কদরের দিনটিকে গুরুত্ব প্রদান করার, জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করার এবং নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক।